আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো চোখ টেরা হয়ে থাকা। কখনো কখনো দেখা যায় যে ছোট বাচ্চাদের চোখ টেরা হয়ে গেছে, একটা ধীরে ধীরে টেরা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি করণীয়? অথবা বড় মানুষেরই হঠাৎ করে টেরা হয়ে গেল। তো ছোট বাচ্চাদের, অনেক বাচ্চাদের আমরা দেখি যে বড় হয়ে গেছে, তাদের চোখ টেরা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? যে তার বাবা মা এভাবেই মনে করে যে এটা জন্ম থেকে হয়েছে, এটা কিছু করা ঠিক হবে না। অথবা অনেকে বলে যে এটা লক্ষ্মী টেরা, মানে সামান্য টেরা, এটা আরো তার জন্য আশীর্বাদ স্বরূপ বা এই ধরনের একটা প্রচলিত কথা আছে। আসলে তা নয়। চোখ যখন টেরা থাকবে আমাদেরকে বুঝতে হবে যে দুটো চোখকে প্যারালাল থাকতে হবে, তাহলেই একসাথে সে দুই চোখ দিয়ে দেখবে। আর যদি একটা চোখ বাইরের দিকে অথবা ভিতরের দিকে টেরা থাকে, তাহলে সে কিন্তু একসাথে এক চোখ দিয়ে সে দেখছে, এবং আর একটা চোখ কিন্তু সেই সময়টা অফ থাকছে, সে দেখতে পাচ্ছে না। তো দুই চোখে একসাথে দেখা এবং এক চোখে একসাথে দেখার মধ্যে অনেক দৃষ্টির কোয়ালিটির অনেক পার্থক্য আছে। এই কারণে এই বাচ্চাদের পরীক্ষা করে দেখতে হবে যে কি কারণে টেরা হয়েছে। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদেরই বেশি হয় এটা, যে তাদের চোখের মাসেলে জন্মগতভাবে কিছু ত্রুটি আছে যে কারণে টেরা হয়েছে। অথবা এমনও হতে পারে তার এক চোখের দৃষ্টি অনেক কম। সে যে কম থাকলে কিন্তু চোখটা ধীরে ধীরে টেরা হয়ে যাবে। হ্যাঁ, এই বিষয়টা ১ম এই আমাদের পরীক্ষা করে, তাদের অনেক সময় হাই পাওয়ারের সমস্যা থাকতে পারে সাথে। এই পাওয়ারের কারণে অনেক সময় হয় যেগুলো পাওয়ার কারেকশন করে দিলে আবার চোখ টেরা সোজা হতে পারে। অথবা যে চোখের যে কারণে তার একটা দৃষ্টি কম, সেই কারেকশনটা করতে হবে বা সেই চিকিৎসাটা তাকে দিতে হবে। আর যদি দেখা যায় যে এটা নয়, তার অল্টারনেট, অর্থাৎ একেক সময় চোখ একেকটা বাঁকা থাকছে, এই টেরা চোখ কিন্তু টেরা রাখা যাবে না। আমাদের পরামর্শ হচ্ছে চোখ অবশ্যই সোজা করে নিতে হবে, এবং সেই বাচ্চা স্কুলে যাওয়ার আগেই ৫-৬ বছর বয়সে চোখ সোজা করে নিতে হবে। তার ফলে তার ২ চোখের মিলে একটা বাইনোকুলার দৃষ্টি ভিশন থাকবে, যেটা খুবই উন্নত মানের দৃষ্টি। আর যদি টেরা চোখে এক চোখ দিয়ে সে দেখে একবারে, সেটা দৃষ্টি হবে ওই তুলনায় তুলনামূলকভাবে অনেক পুয়ার একটা দৃষ্টি হবে। যে কারণে এই যদি কারো টেরা হয়, তাহলে অবশ্যই তাকে পরীক্ষা করা, পরীক্ষা করে নিয়ে বের করা যায় কি কারণে টেরা হলো, এবং সেই অনুযায়ী টেরা সোজা করে নিতে হবে। সাধারণত যেগুলো টেরা মাসলের দুর্বলতার জন্য, সেগুলো সাধারণত মানে এই স্ক্রিন যেটা, অর্থাৎ চোখ টেরার, সেটা কিন্তু যে অপারেশন, সেটা কোনো রকম রিস্ক থাকে না। হ্যাঁ, খুব সহজ একটা অপারেশন। এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বা চোখ সোজা করে দিলে সে আবার ২ চোখ সমান হয়ে যাবে। প্রথমত তাকে দেখতে দৃষ্টিগতভাবে সমস্যা, যে সে যে ভালো দৃষ্টি পাবে। দ্বিতীয়ত তাকে দেখতেও ভালো লাগবে। একটা বাচ্চা যদি চোখ টেরা থাকে, তো তাকে তো ভালো দেখা যায় না। এই বিষয়টা বিবেচনা করব। আর বড়দের ক্ষেত্রে যেটা হয়, চোখ টেরা হয়ে যায় বিভিন্ন কারণে। তাদের দৃষ্টি চলে যাওয়ার জন্য হতে পারে, অথবা কোনো প্যারালাইসিস হওয়ার জন্য, কোনো চোখের মাসেলে যদি প্যারালাইসিস হয়ে যায়, তখন চোখ টেরা হয়ে যায়। এই বিষয়গুলো হলে তাদেরকে অবশ্যই দেখতে হবে যে কি কারণে তার টেরা হলো। পরীক্ষা করে সেই হিসাবে ব্যবস্থা নিয়ে অবশ্যই এটাকে কারেকশন করে নিতে হবে, ঠিক করে নিতে হবে, যেন সে ২ চোখের দৃষ্টি একসাথে সে দেখতে পায়।